আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখানে ভাত বসায় দিছি। এখন দুপুর 12টা না 1টা বেজে গেছে, আজান দিয়ে দিছে। আজকে একটু লেট করে আসছি। তো দেখা গেছে গরমের মধ্যে রান্না করে আসতে ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু লেট করে রান্না বান্না করি। আর এইগুলো তো আপনারা সবাই চিনেন, আজকে কী রান্না করবো তো আপনাদের সাথে চলেন শেয়ার করি। এই যে পেঁয়াজ কেটে রাখছি। আর এগুলো তো আপনারা সবাই চিনেন, এগুলো কি মুরগির গিলা, কলিজা, খাল, তারপরে দেখা গেছে যা আছে পাকনা টাকনা সহ সব কিছু। সানিরা অনেকগুলো মুরগি নিয়ে আসছিল, তো ভাবলাম এইগুলা থেকে অনেকগুলাই মানে গিলা, কলিজা, তারপর পাকনা এগুলো বের হয়েছে। তো ভাবলাম এগুলো দেখা গেছে মাংস থেকে এগুলো আমার কাছে খেতে ভীষণ পছন্দ, সানির আব্বুও পছন্দ করে। তো ভাবলাম এগুলো রেখে দিই। তো এগুলো বাছতে মোটামুটি অনেক সময় লাগছে। তো বাচ্চা বুচ্চা একদম রেডি করে ফেলছি। আর এখন চুলাটা জ্বালিয়ে দিব, রান্না করব। আর অনেক মানুষ আছে দেখা গেছে লোক লজ্জার ভয়ে এগুলো খায় না, খায় আবার অথচ প্রকাশ করে না। কিন্তু আমরা তো সবই খাই, বললে কি হবে, এগুলো তো খাবারই, নষ্ট করা ঠিক না। তো দেখা গেছে এগুলো মুরগির মাংস থেকে এগুলো বেশি ভালো লাগে খেতে। তো একটু কষ্ট হয় আর কি কাটা বাছা করতে। তো আজকে একটা তরকারি রান্না করব, আর বেশি কিছু করব না। দেখা গেছে এত বেশি রান্না করলে গরমের মধ্যে খাওয়া হয় না, তাছাড়া রান্না করে বেশিক্ষণ থাকলেও অবস্থা কাহিল হয়ে যায়। তো গতকালকের চিংড়ি মাছের তরকারি রয়ে গেছে, ডাটা দিয়ে রান্না করছিলাম। আর ভাজি করছিলাম, করলা ভাজি, ওইটাও রয়ে গেছে। তো সবই থেকে যায়। গরমের মধ্যে আসলে সানির আব্বুও বেশি একটা খায় না, আর আমার তো অবস্থা আরও খারাপ বেশি হয়। মানে পানি আর শরবত খেতে খেতে জীবন শেষ। তো করে তেল দিয়ে দিলাম। আর এগুলোর মধ্যে প্রচুর তেল, মানে খাল টালের মধ্যে এতটাই তেল, মানে রান্না করার পরে উপরে তেল বেশি ওঠে। প্রথমে দেখা যায় না, তারপরে রান্নার পরে এগুলো তেল দেখা গেছে বোঝা যায় তরকারিতে কতটা হয়। আর এই যে তেল দিয়ে দিছি, সরিষার তেল, আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিতেছি। আজকে কোনো আলু টালু দিব না, এমনিতে রান্না করবো। আলু দিলেও ভালো লাগে, তবে আজকে দিব না। তো 2 জন মানুষ বুঝে নিত রান্না বান্না দেখা গেছে অল্প অল্প যতই করি তারপরে থেকে যাই। এখানে এলাচ, দারচিনি, গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যখন হালকা এরকম একটু ভাজা হয়ে গেছে, আর এই মশলাটা দিয়ে দিই। আসলে এই রান্নাগুলো তো আমরা সবাই পারি, তারপরে দেখা গেছে রেগুলার যেহেতু ব্লগ করা হয়, সেজন্য যা যা করি রান্নাবান্নার কাজগুলো সেগুলোই শেয়ার করি আপনাদের কাছে। এখানে অন্য কিছু বলার কিছুই নেই। তো মশলাটা ভালোভাবে কষায় নিব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিচ্ছি। আজকে জিরা ফাঁকিও দিব শেষের দিকে। সব কিছু দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষায় নিই। আর এই তরকারিতে দেখা গেছে চামড়া থেকে অনেক তেল উঠে, আর রান্নার পরে দেখা যায় উপরে অনেক তেল বাসে। সেই জন্য তেলের পরিমাণটা একটু কমই দেওয়া হয়েছে, কম না, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই দিছি। মশলাটা ভালোভাবে কষায় নিই। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন মাংসগুলো দিচ্ছি। এগুলো এমন সুন্দর করে বাছা হয়েছে দেখেন, আর নিজে হাতে পরিষ্কার করে নিছি। অনেক সময় লাগছে, সকাল থেকে এগুলোই করছি। আর এগুলো পরিষ্কার করা ছিল, তারপরও ফ্রিজ থেকে বের করে আমি যখন নিয়ে আসছিল তখন এগুলো ড্রেসিং করা হয়েছিল। তারপরও নিজে হাতে আবার পরিষ্কার করে নিলাম সুন্দর মতনে। পানি দেওয়া লাগবে না, আস্তে আস্তে মাংস থেকে পানি বের হবে। যে পানি বের হবে ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এখানে কোনো পানি দিব না, আস্তে আস্তে কষায় নিব সুন্দর মতনই। দেখেন কষানোর পরে কেমন তেল বের হয়েছে, প্রচুর তেল দেখেন।
আর এইসব খাল থেকে মানে মানে চামড়া থেকে অনেক বেশি তেল বের হয়। এখানে তেলের পরিমাণটা কম দিলেই চলে, তবে আজকে আমি একটু মনে হয় বেশি দিয়ে ফেলছি, আর একটু কম দিলে ভালো হতো। আর এখানে একটা আলু দিয়ে দিব, কারণ যে পরিমাণ তেল বের হয়েছে আলু দেওয়ার ফলে একটু টেনে যাবে তেলটা। আলুর তরকারিতে মানে দেখা গেছে তেলটা বেশি হলেও একটু টাইম না যায়, আলু টেনে নেয়। একটা আলু কেটে দিই ছোটো ছোটো করে। প্রথমে ভাবছিলাম আলু দিব না, তারপরে ভাবলাম এখন যে অবস্থা তেলের, দেখেন তেলের জন্য খাওয়া হয়ে যাবে না। স্বামীর আব্বু তো এত বেশি তেল পছন্দ করে না, সেজন্য ভাবলাম একটা আলু কেটে দিব, বেশি না, যাতে তেলটা মানে তেলটা শুষে নেয়। আলু দিয়ে দিলাম কেটে, এখানে বড় একটা আলু কেটে দিছি। তো তেলের জন্য প্রথমে ভাবছিলাম আলু দিব না, তো তেল যখন বেশি পরিমাণ উঠতেছে তো ভাবলাম একটু দিয়ে দুইটা আলু, দুইটা না একটা দিছি, বড় সাইজের। একটু ভালোভাবে কষাই, আর একটু কষিয়ে তারপর একটু পানি দিব সামান্য একটু। কষানোর মধ্যে দেখেন চামড়াগুলো একদম সিদ্ধ হয়ে যেতেছে, মানে মনে হইতেছে এরকম আর কি। বেশি সময় লাগে না চামড়া সিদ্ধ হতে। তরকারির কি অবস্থা দেখি, তাই হয়ে গেছে, আর একটু গাঢ় হবে ঝোলটা। দেখেন কড়াই শুধু নাড়াচাড়া করতেছে। গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। কালারটা কত সুন্দর হয়েছে তরকারিটা। আস্তে আস্তে রান্না করে ফেলছি। আর এদিক দিয়ে দেখেন গতকালকের তরকারি সব রয়ে গেছে। ডাটা দিয়ে রান্না করছিলাম, চিংড়ি মাছ এটা রয়ে গেছে, আবার করলা ভাজিও। এত এত খাবার মানে থাকে প্রতিদিনই, যাই রান্না করি না কেন। গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। ওটা আর একটু টেনে আসলে তারপর নামিয়ে ফেলবো। আর একটু শুকনো শুকনো করবো, কারণ এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে এই তরকারিটা। আর আলুর তরকারি তো টেনে যাবে। মুরগির পাগুলো দেখেন কেমন, মানে তরকারিতে একদম বাইসে গেছে। আলু দেওয়ার পরেও কত তেল বাইসে হচ্ছে, যে দেখেন অবস্থা। আর একটু শুকালে নামিয়ে ফেলবো। এদিক দিয়ে ভাতও হয়ে গেছে, এই যে ভাত রান্না করে ফেলছি, গরম মুছে ফেলছি। বাকি তরকারিগুলো গরম করবো আর গোসল করতে চলে যাবো। 1:30 বেজে গেছে, একটা তরকারি রান্না করলাম। 4টা বেজে গেছে, খাবার খেতে মন চাইতেছে না। একা একা শুয়ে আসছিলাম এতক্ষণ, নামাজ টামাজ পড়ে গোসল করে ভাত নিছি, করলা ভাজি নিলাম। আর এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে গতকালকে রান্না করছিলাম। দেখেন ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের বাতাসে একটু ঠান্ডা লাগে। খাইতে বসছি, সানির আব্বু এখনো আসে নাই ঢাকা থেকে। আসলে আমার এমন অবস্থা হয়েছে, গরমের মধ্যে দেখা গেছে তাপমাত্রা এতটাই, গড়ের যে একটা তাপমাত্রা, এই জন্য শরীরের মধ্যে দেখা গেছে মানে ঘাম সারাদিনই জ্বরে। খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না, শরীর একদম দুর্বল লাগে। গতকালকে রাত্রেবেলা এত গরম গেছে, গতকালকে রাত্রে না, দেখা গেছে কিছুদিন ধরেই তো গরম থাকছে, প্রচুর গরম। তো রাত্রেবেলা ঘুমাতে গেলে দেখা গেছে ঘুম হয় না। তো দিনের বেলা সারা রাত ঘর ঠান্ডা হয় না, দিনের বেলাও একই অবস্থা। এই জন্য আরো শরীর মানে ঘুমাতে পারি না ঠিকঠাক মতো। শরীর এই জন্যই বেশি মানে খারাপ মনে হইতেছে, খাওয়া দাওয়া ভালো লাগে না। চিংড়ি মাছের তরকারি গতকালকে শুধু রান্নাই করছি, যে দেখেন এবার বের হয়ে গেছেন, খাই নাই গতকালকে।
তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টার উপরে বাজে, 6:15, মানে 15-20-এর মতো বেজে গেছে। তারপরে দেখেন দিনের অবস্থা মানে কতটাই, সারাদিন একটানা রোদ ছিল। তো রুমের ভিতরে ফ্যান চলতেছে কয়টা, 2টা 3টা। তারপরও দেখেন মানে এতটাই গরম, তাপমাত্রা এতটাই বেশি, ঠান্ডা হওয়ার কোনো নামগন্ধ নাই। তো আমার ছেলে যে আইসক্রিম কিনে নিয়ে আসছিল ওই দিন, অনেকগুলো নিয়ে আসছিল, তো খাইছে ও, আবার ফ্রিজে আমার জন্য রাখা গেছিলো। তো ভাবলাম এখন আইসক্রিম খাই। একটু পরে আবার একটু বাহিরে বের হব, ওষুধ কিনতে হবে। আমার রেগুলারই অ্যালার্জির মানে প্রবলেম আছে, রেগুলারই ওষুধ খাইতে হয়। তো ওষুধ শেষ হয়ে গেছে, তো ভাবলাম মাগরিবের নামাজ পড়ে তারপর যাব। তো গরমের মধ্যে বেশি বেশি করে সবাই পানি খাবেন, আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।